আপনি এখানে? আমি আপনার বাড়িতেই গিয়েছিলাম। আপনার মা পুলিশ দেখা লাঠি নিয়ে দৌড়ানি দিচ্ছে। কেন, আমার নামে মামলা হয়েছে? না, এখনো হয় নাই, তবে মামলা হওয়ার প্রস্তুতি চলতেছে। ভালো। এই গ্রামের আপনারা খুব আজব মানুষ ভাই। আপনার নামে যারা মামলা দিতে চান তাদের গলায় দা ধরে আপনি জমি দখল করলেন। এখন তাদের ঘরের মেয়ের সাথে আপনি হাত ধরে প্রেম করতেছেন। জমিটা আমার মায়ের, আমি আমার মায়ের জমি রক্ষা করছি। আপনি তো নিজেই আপনার মায়ের না, মানে কাগজে কলমে না, মানে আইনত না। সবকিছু তো আইনের মধ্যে দিয়ে যেতে হয়, তাই না? প্রকাশ্যে ঘোষণা দিয়ে অস্ত্রপাতি নিয়ে রক্তারক্তি করার খেলা কি আইনে আছে? ওই যে রাজনীতি, বুঝেনি তো। তাহলে এই যে হাত ধরে আসি, বোঝেনি তো। বাহ, দারুণ! আপনার মাথায় যেমন বুদ্ধি তেমন সাহস। আপনার মতো লোক থানা হাজতে রাখতে আমার অনেক কষ্ট হবে। আপনার মতো লোক হয় মারবো নয় মরবো। আজ আসি তাহলে, প্রেম টেম যা করার করে নেন, হাত করা নিয়ে আসতে। বুঝলা কিছু? খুব বাজে অবস্থা। প্রেম প্রেম যা করার করে না, সময় কিন্তু কম। কি ব্যাপার জামান ভাই, মুখ মুখে এমন কালা করে রয়েছেন কেন? আবার কালা জামা পড়ছেন? আচ্ছা খাজা, তুমি তো ছোটবেলা থেকে এই এলাকায় নেহানি বড় হয়েছো। আমার বউ তোমার লগে বিয়ের কোনো সম্পর্ক আছে না? সম্পর্ক? কেমন সম্পর্ক? প্রেমের নাহি? থাকতে পারে। একজন আরেকজনের বাড়িতে অনেক যাতায়াত ছিল, যুবক যুবতী বয়স, একটা কিছু হইতেই পারে। তা আপনি পিয়াস মিয়ার লগে তমাপার কিছু পাইছেন নাকি? আরে না, এমনিতেই তোমার জেগে না আর কি। জামান ভাই, আমি তো আপনার লোক, সবকিছু কইতে পারেন, কোনো সমস্যা নাই। তাছাড়া পিয়াসের লগে ওই চেয়ারম্যান বাড়ির কঠিন শত্রুতা। আপনার লগে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এখনই কিন্তু সময় ওই পিয়াসরে একেবারে শেষ করে দেয়া। আচ্ছা, আপাতত এই বিষয়টা বাদ দাও, আমি আর একটু বুঝা লই। আচ্ছা ঠিক আছে, চলেন বাজারে যাই, একটা চক্কর মেরে আসি, দেখি কোনো ধান্দা পানি করণ যায় কিনা। ধান্দা পানি হইলে রাত্রেবেলা আপনার মন ভালো করে দিব। চল। পুতুল, কি ব্যাপার আজকে খুব ফুরফুরা মেজাজে আছো বুঝি? ঘটনা কি? তা তো আমি কমু না। তো আপার লয় কি কথা কইলা? আমগো বাড়ির বউ হইয়া কবে আইবা সেটার দিন তারিখ ঠিক করে ফেলাইলা নাকি দুজনে মিলা? তমা আপা কইছে তোমার লগে কোনো সম্পর্ক না রাখতে, এর লেগা মনটা এত ফুরফুরা। যাক, মাথার উপরে থেকে একটা বান্দর নামতা আছে। দূর মিছা কথা, আপা এসব কথা কইব কে? কইব, তুমি হইলা তোমাগো বাড়ির শিশু বাচ্চা। আমগো বাড়ির রক্তারক্তি মারামারির খেলাতে শিশু বাচ্চাগো নাচ ধরানোই ভালো। কোনো ভাইয়ের মরণ কি কোনো বোন দেখতে পারে? যত সব আজাইরা কথা। তয় আমারে গেরাম সারা করার লেগা আমগো ঘরের লোকজন ইচ্ছা কইরা লাগছে আমার পিছনে। গ্যারাম ছাড়া কইরা তোমারে কই পাঠাইতে চায়? ঢাকা নাকি বিদেশে? আমি জানে যাইতে চাই, হুনেই পাঠাইবো। তাইলে আফ্রিকা চইলা যাও। আফ্রিকার জঙ্গলে তোমার লান অনেক উল্লুক পাইবা। মনো, তোমারে সারা আমি এক কদম কোথাও লড়ুম। মরতে হইলে এক লগে মরুম, বাঁচতে হইলে এক লগে বাঁচবো। আর যদি এত মরতেই হয় তোমার দাদির গোরস্থানে আমার কবরে পাশাপাশি দিয়ে আরেকটা। দাদির গোরস্থানের জমি হইছে পিয়াজ ভাইয়ের দখলে, ওইখানে আর গোরস্থান হইতাছে না। আর দূর, পিয়াজ ভাইয়ের মতো লোক ওই মহারানী আর সাদ্দাম মোল্লার কাছ থেকে জমি কারে লইতে পারবো।
পিয়াস ভাই খুন না হইলে ওই জমি কেউই নিতে পারবো না। তাহলে আর কি করার, পিয়াস ভাইয়ের খুন হইতে হইব। পিয়াস ভাই খুন হইলে একমাত্র তোমার হাতেই খুন হইব। কি কইলা তুমি সব? তুমি কেমনে জানো যে আমার হাতেই খুন হইব পিয়াস ভাই? তা তো আমি কমু না। কইও না কিছু। এমনি আসতেছো কে তুমি?